কাঁটা হেরি ক্ষান্ত কেন, কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনে সুখ লাভ হয় কি মোহিতে রে, দুঃখ বিনে সুখ লাভ হয় কি মোহিতে। আগে দুঃখ, তার বিনিময়ে আসবে সুখ। বসে বসে সুখ আসে না কোনোদিন। এবার আমরা যত দুনিয়াতে মুসলমান আছি সবাই জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি। কোনো এমন একজন মুসলমান নাই যে মুসলমানটা বলে যে মরার পরে আমি জাহান্নাম নিব। সবাই বলে মরার পরে জান্নাত যাব, জান্নাত নিব, আল্লাহ জান্নাত দিও। এই জান্নাতটা যে নিবেন, তো আপনি কি মনে করছেন যে মুড়কি দিয়ে এই জান্নাতকে পাওয়া যাবে? কিছু কষ্ট টষ্ট করবেন না? যদি শরীরের ঘাম না ছুটালে ফসল সৃষ্টি পয়দা না হয়, রাত না জাগলে যদি পরীক্ষায় ফার্স্ট ডিভিশন না হয়, তো এত মূল্যবান আল্লাহর জান্নাতের জন্য আপনি একটুও কষ্ট করবেন না আর হাসতে হাসতে জান্নাত নিয়ে নেবেন? এটা কোনোদিন হয়? কোনোদিন হয় না। রাসূলুল্লাহ বলছেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহি ওয়াশ শাওকাতি ওয়া হুফফাতিন নারু বিল মালাহি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে কাঁটা তার দিয়ে ঘিরে রেখেছেন, বড় বড় কাঁটা তার দিয়ে। বাবুরের কাঁটা মনে করুন, তার কাঁটাই মনে করুন, বেলের কাঁটা মনে করুন, শুধু কাঁটা আর কাঁটা, কাঁটা আর কাঁটা দিয়ে জান্নাতকে ঘিরে রেখেছেন। এবার নবীজি বলছেন জাহান্নামকেও ঘিরে আছে। কি দিয়ে জাহান্নামকে ঘিরে আছে? তো রাসূলুল্লাহ বলছেন, তোমার মনে যেগুলো সুখ পায় করে, তোমার চোখে যেগুলো সুখ পায় দেখে, তোমার কানে যেগুলো সুখ পায় শুনে, এমন তোমার আরামদায়ক জিনিসগুলো দিয়ে আল্লাহর জাহান্নামকে ঘিরে আছে। কি কথা? জান্নাতকে ঘিরে আছে কাঁটা দিয়ে, জাহান্নামকে ঘিরে আছে আরামদায়ক জিনিস দিয়ে। আপনি বুঝতে চেষ্টা করেন। আপনারা কম আছেন তো কি? কথাটিকে যদি শুনেন মন দিয়ে এই লোকটি, তো এই লোকটি তো কমসে কম আপনি জ্ঞান সমৃদ্ধ হবেন। জান্নাতে যদি কোনো মানুষ পড়েই যায় হাঁটতে হাঁটতে, তো কি ক্ষতি? শরীরের কোনো আকাম সাকাম হবে কি? হবে না। এটা তো জান্নাত। তো জান্নাতকে কেন ঘেরা হলো কাঁটা তার দিয়ে? জাহান্নামটাকে ঘেরা দরকার ছিল কাঁটা তার দিয়ে, যে কেউ যদি পড়ে যায় তাহলে জীবন কয়লা হয়ে যাবে। তো যেই জায়গাটাতে বিপদ, যেই জায়গাটাতে খাতরা, সেই জায়গাটাকে ঘেরা আছে কলমুর লতি দিয়ে। আর যেখানে আছে সুখ, সুখের জায়গাটাকে আল্লাহ ঘিরে রেখেছেন কাঁটা তার দিয়ে। এর মানেটা কি? এর মানে হলো এই দুনিয়াতে আপনি যদি নিজের জানের উপরে কিছু কষ্ট হজম করতে পারেন, তাহলে এই কষ্টগুলোই হলো কাঁটা। এই কাঁটাগুলোকে যদি দুনিয়াতে সহ্য করে নিতে পারেন, তাহলে ওই দুনিয়ার কাঁটা সামনে রবে না। এই হলো তরজমা। কিছু আমল আছে যে আমল করতে গেলে আপনাকে কষ্ট লাগবে, তো কষ্টের মানেই কাঁটা। আর যারা যারা এই দুনিয়াতে ওই কষ্টগুলোকে করে নিতে পারলো, তাদের সামনে জান্নাতের কাঁটা তো কাঁটা হয়ে থাকলো না। আমি তো কাঁটাকে সহ্য করে নিয়েছি দুনিয়াতে, কাজে আমার সামনে জান্নাত এখন মুক্ত, কোনো কাঁটা টাটা নাই। এই জন্য কথায় আছে, কি কথা? এই দুনিয়ার দুঃখে আছে ওই দুনিয়ার আলো, এই দুনিয়ার দুঃখে আছে ওই দুনিয়ার আলো। দুঃখে যারা হার মানে না তাদের হবে ভালো রে, তাদের হবে ভালো। আল্লাহ ধরে ধন্য হরে জীবন কর সফল। তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসর তল রে, যাবি রসর তল। যারা এই দুনিয়াতে কষ্ট সহ্য করতে পারবে তারা আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। এবার আপনি ভালো করে বুঝে সুঝে উত্তরটা দিবেন।
ডিসেম্বর মাস শুরু হলো শীতের কনকনে, আর আগামীতে আসছে জানুয়ারি। হাড় কাঁপানো ঠান্ডা হবে। এমন হাড় কাঁপানো ঠান্ডাতে ফজরের বেলায় যখন মুয়াজ্জিন আজান দিতে দিতে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ তোমার নিদ্রা চাইতে অনেক উত্তম। কানে গেল আওয়াজটা, যেমনি কানে আওয়াজ গেল আপনি একটু খুসুর ফুসুর করলেন, আর করার পরে নিজের মনকে বলছেন, মন ল্যাপ ছাড়তে তো ইচ্ছা করে না, এত মজা লাগছে। এই মজা যদি নিবি কাঁটা তারকে সরাইতে পারবি না। ল্যাপটাকে ফেল, বিছানা থেকে উঠ, কষ্টটা কর। আপনি নিজে বলেন, এত গরম বিছানাকে যখন আপনি ছাড়বেন নামাজের জন্য, আপনার জানটাতে কষ্ট হবে না হবে না? হবে। এক কষ্ট হলো। এবার হাঁটতে হাঁটতে গেলেন, অজুখানার কাছে গিয়ে লোটাতে করে পানি নিলেন। পানিগুলোকে নিয়ে মুড়াতে বসে যখন এক চুল্লু নিয়ে হাতে দিলেন, কত ঠান্ডা লাগছে। ওই কনকনে পানি যখন আমি হাতে দিয়ে ওযু বানাবার জন্য লাগালাম, সঙ্গে সঙ্গে সারা শরীরের চুলগুলো খাড়ো খাড়ো হয়ে গেল, কাঁটা কাঁটা হয়ে গেল। মনে হচ্ছে সব যেন জেগে জেগে গেছে। কত কষ্ট হলো। তারপর ওযু বানালেন, মুখটাকে মুছে নিলেন, শাল একটা গায়ে দিলেন। দেওয়ার পরে আপনি নিজের মনকে বলছেন, মন রে বেটা ছেলে, তুমি বাড়িতে নামাজ পড়তে পারবে না, মসজিদ যেতে হবে। এখান থেকে কত দূর মসজিদে? তো বলছে 50 মিটার দূরে। যখন আপনি মসজিদের দিকে হাঁটলেন, হিমেল হাওয়াগুলো মুখে লাগছে, বুকে লাগছে, তো মনে হচ্ছে কলেজাতে কেউ তীর মেরে মেরে দিচ্ছে, এত ঠান্ডা। কষ্ট নয়? এও কষ্ট। যাচ্ছেন একলা একলা, দোয়া পড়ছেন, মসজিদে যাওয়ার দোয়া। কি দোয়া? আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরান ওয়া ফি বাসারি নূরান ওয়া ফি সামঈ নূরান ওয়া ইয়ামিনি নূরান ওয়া ইয়াসারি নূরান ওয়া ফাওকি নূরান ওয়া তাহতি নূরান ওয়া দামি নূরান ওয়া শাইরি নূরা। হে আল্লাহ, তুমি আমার সামনে নূর দাও, তুমি আমার পিছনে নূর দাও, তুমি আমার ডানে নূর দাও, তুমি আমার বামে আলো দাও, তুমি আমার উপরে আলো দাও, তুমি আমার নিচে আলো দাও, তুমি আমার অন্তরে আলো দাও। পড়তে 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 চলে গেলেন মসজিদ পর্যন্ত। সেখানে গিয়ে নামাজ আদায় করে তারপরে বাড়ি ফিরে আসলেন। এই যে 20 মিনিট 25 মিনিট সময় ধরে আপনার নফসের উপরে কষ্টগুলো চললো, এই কষ্ট দিয়ে আল্লাহর জান্নাত ঘেরা। এখন যদি আপনি এই কষ্ট করতে না পারেন, তাহলে জান্নাতের কাঁটা তার কাঁটা হয়েই থেকে গেল। আপনি পারলেন না এই কাঁটাকে টপকাতে। কলমি লতা কেন হলো এটা? কলমি লতা এই জন্য হলো, আপনার মন যেটাতে তৃপ্ত হবে সে জিনিসটা আপনি করবেন। যদি আমার মতো নয়, আরো 6-7 ফিট উঁচা এরকম মোটা চওড়া যদি একটা বক্তা এনে আপনাকে বলে যে ভাই তুমি নেশাদার দ্রব্য সেবন করিও না, আপনি তখন যখন দোকানে যাবেন তো এই মিল পাড়াতে গিয়ে দেখবেন যে তিরঙ্গা ঝুলছে, তখন আপনার ভিতর খালি কট 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 করবে। হ্যাঁ, মূলবীর কথা শুনে যদি থাকি তাহলে পরে জিয়ের বিষ মিটবে না। দাও যে একটা তিরঙ্গা দাও তো জি, আর একটা মধু দাও তো। নিয়ে নিল ফটাফট, একটাকে ফেড়ে আর একটার ভিতরে ঝুঁকিয়ে দিয়ে হলারে ভরে দিল। খুব চিমচি কাটছে দাঁতগুলোতে, মাড়িগুলোতে, আর মজা লাগছে। এটা জিনিস কি হালাল না হারাম? হারাম। আপনাকে এর আগে কোন মৌলবি বলেছে যে এটা হারাম? আপনি শুনলেন না। কেন শুনলেন না? এটাতে আমার মনে মজা পাচ্ছে, আমার মুখ স্বাদ পাচ্ছে এতে। তাহলে আপনি কার মতন চললেন?
আল্লাহর রসুল বলছেন মানা, আর আপনার মন বলছে মজা। আপনি মজার পিছু দৌড়ালেন, রসুল্লাহকে আমি একদিকে রেখে দিলেন। থাক, আরেকগুলো ববজি আছে নমাজে পড়ে আর পকেটে ফের পুরাতন আমলের পচা পচা খাইনির পাতাকে দুমড়ে হাট থেকে কিনে এনে আত্মি করে মুড়বে আর কোটেতে ভরে ভরে পকেটে ভরে নিয়ে গিয়ে মসজিদের নামাজ পড়বে। অজুখানাতে পচাখানিকে ফেলবে, অজু টজু করে নামাজ পড়ে ফের মসজিদের বাইরে এসে লুকিয়ে লুকিয়ে এমনি 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 করে কষলে। আমি যদি বলি এটা হলো জাহান্নামের খোরাক বাবজি, এটা মুমিনদের খোরাক নয়, এটা মাকরুহ জিনিস এবং এটা হারাম জিনিস। যখন শুনবে আর শোনার পরে যখন ওর বিষ বিষানি উঠবে তখন বলছে শালা থাকা যায় না। যেমন গুল করানি বেটি ছেলেকে দেখবেন, কত ফকিন্নিকে দেখবো ট্রেনে, যখন আর গুল করার বিষ উঠে যাবে তখন লোকজনের সামনে তো করা যাবে না, লুকিয়ে লুকিয়ে কোটটাকে বাহির করে ব্যাগের ভিতরে হাত ভরে এমনি করে এতখানি করে নিয়ে শাড়ি দিয়ে মুখখানকে এমনি করে ঢেকে মুখের ভিতরে একবার এমনে আর একবার মনে ভরে দিয়ে মুখটাকে ধরে আছে। কেন? গুলের চিনচিনি ভাব মাড়ির ভিতর দিয়ে দিয়ে ওর রগে রগে ঢুকবে, তখন আবার পচা মাথাটা ঠিকঠাক কাজ করবে। নেশা কত জঘন্য জিনিস। তাহলে আল্লাহর রসুল নিষেধ করছে এদিকে যেও না, আপনার মন বলছে এদিকে আমার যাব, আমাকে মজা লাগবে, আপনি আপনার মন মতো করে নিলেন। তাহলে রসুলকে তো পাত্তা দিলেন না। আমি কি বলেছি গোড়াতে হাদিসটা, যে ব্যক্তি নিজের মনের নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করবে। কেমন? আমার কান যেটা ভালোবাসবে সেটাই আমি শুনবো, আমার চোখ যেটা ভালোবাসবে সেটা আমি দেখব, আমার মুখ যেটা ভালোবাসবে সেটাই আমি খাবো। এটা হলো মানুষের খাহেসাত, নিজের ইচ্ছার পিছনে পিছনে দৌড়ে চলা। আর যারা এমন করবে, এই জিনিসগুলো দিয়েই আল্লাহর জাহান্নামকে ঘিরে আছে। এর মানেটা কি? আপনি কানে লাগিয়ে রেখেছেন দুটো লিড, টাকা দিয়ে কি নিয়েছেন? 500 টাকা, 700 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিয়ে মোবাইল ফোন পিছনের ফুল প্যান্টের পকেটে লাগা আছে। 7খানা করে ইট নিয়ে দোতলার বিল্ডিং এ উঠছে একটা লেবার গুজরাটে খাটতে গিয়ে, অথচ তার কষ্ট হচ্ছে ইট উঠাতে গিয়ে, তবুও কষ্টকে কষ্ট মনে করে না। কেন? যে মোবাইল থেকে ব্লুটুথ করা আছে তার এই কানের সঙ্গে, সারাদিন কাজ করছে, সারাদিন ইবলিশের কথা শুনছে, গান শুনছে, বাজনা শুনছে, এই করে করে তার সময় কেটে যাচ্ছে। আপনি নিষেধ যদি করেন তো বলবে আমার কান চাইছে এটা শুনতে, তার জন্য আমি শুনছি। তাহলে আপনি হলেন মনের গোলাম। তাহলে যে মানুষ তার কান যেটা শুনতে চাইবে সেটাই যদি শোনে, চোখ যেটা দেখতে চাইবে সেটাই যদি দেখে, আর মুখ যেটা খেতে চাইবে সেটাই যদি খায়, তাহলে এই ইচ্ছা দিয়েই, আকাঙ্ক্ষা দিয়েই, তার খাহেসাতকে দিয়েই আল্লাহর জাহান্নামকে ঘেরা আছে। যে হারাম খাবে সোজা জাহান্নামে যাবে, জাহান্নাম যেতে কষ্ট হবে না। যে হারামি কথা কানে তুলবে সে সোজা জাহান্নামে যাবে, জাহান্নাম যেতে তার কষ্ট হবে না। যেমন কোল বিল্লতা দিয়ে ঘেরা থাকতে গেলে কোন জায়গায় এপার থেকে ওপার যেতে কষ্ট হয় না। জি, কি বুঝলেন? নিজের জানের উপরে যদি একটু কষ্ট না করবেন তাহলে কেমন করে অত দামি জিনিস আপনি পাবেন? দাদা, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আবু বকর সিদ্দিক, এই লোকগুলোর নাম বললাম। এটা নফল রোজা করত। দু তিনটা লোক একটু আওয়াজ করেন তো ভাইয়েরা, বাবজিরা, দিন ছোট হয় কোন কালে? গরমের কালে না জাড়ের কালে? জাড়ের কালে। জাড়ের কালে দিন হলো এখন 11 ঘন্টা, তারও একটু কম। আর যখন চৈত্র মাস আসবে তখন আপনার দিনটা হয়ে যাবে 13 ঘন্টা, 13.5 ঘন্টা। তাহলে দিন তো বড়। আবার তাপ চৈত্র মাসে। তো মা আয়েশা কি করতেন? হযরতে মুআজ কি করতেন? ইন্নাহুম কানু ইয়াসুমুনা ফি আইয়ামিল হাররে। নফল রোজা রাখার যখন বেশি বাসনা জাগতো, মা আয়েশা বলছেন আমি নফল রোজা রাখতাম বেশি বেশি। কখন? তো গরমের দিনে।
চৈত্র মাসে বৈশাখ মাসে বেশি করে রোজা রাখতাম। একদিকে হলো দিন বড়, তার একটা ঠেলা, আর একদিকে ঠেলা হলো কি কঠিন গরম। গরমের দিনে পিপাসায় কাতর হয়ে যায় জানটা, চলতে পারা যায় না, মুখ শুকিয়ে যায়, কলেজা শুকিয়ে যায়, তারপরেও আমাদেরকে রোজা করতে হয়। তো মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, আপনি বেশি বেশি করে নফল রোজা চৈত্র মাসে আর বৈশাখ মাসের বড়দিনে কেন করেন, একটু জানাবেন তো। আম্মা আয়েশা কি বলছেন? ইন্না সারা ইযা কানা রাখিসান ইশতারাহু আল জামি। কোন জিনিসের দাম যদি কম হয় তাহলে সারাটা মানুষেরা এলাকার কিনে নিতে পারবে, আর কোন জিনিসের যদি দাম কম বেশি হয় তাহলে যারা টাকাওয়ালা তারাই কিনতে পারবে, তাছাড়া সব মানুষ কিনতে পারবে না। সস্তা জিনিস সবাই কিনবে, আকরা জিনিস কম লোকে কিনতে পারবে। বুঝতে পারলেন না? না বুঝতে পারলাম না। মাগুরের মাছ 250 টাকা পোয়া, বাটার মাছ 30 টাকা পোয়া। বাটার মাছ সবাই কিনতে পারবে, এটা সস্তা। মাগুরের মাছ সবাই কিনতে পারবে না। যার কাছে কাঁচা টাকা আছে, ব্যবসা করার টাকা, ইনজেকশন ভরা টাকা, তারাই কিনতে পারবে। তাহলে যেই জিনিসের দাম বেশি হবে সেই জিনিসকে কম লোকে কিনবে, আর যেই জিনিসের দাম সস্তা হবে সেই জিনিসকে সব লোকে কিনে নিবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতটা অত্যন্ত দামি, অত্যন্ত দামি। কত দামি? তো নবীজি হাদিসের ভিতরে বলছেন, মান খাফা আদলাজা ওমান আদলাজা ফাকাদ বালাগাল মানজিলা আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়াতুন। কোন মানুষ যদি ঢের রাত্রিতে জান্নাত খোঁজ করে তাহলে রাতের বেলায় 12টা, 2টা, 2:30টা রাত্রিতে যারা জান্নাত খোঁজ করে তারা তাড়াতাড়ি করে জান্নাত পায়। যারা দিনের বেলায় জান্নাত খোঁজ করে তারা পাবে বটে, কিন্তু তাদের সময় লেগে যাবে। কেন? রাতের বেলায় আল্লাহ তাআলার অফিস, আল্লাহ তাআলার আদালত খুব গরম গরম থাকে, আর দিনের বেলায় আল্লাহর আদালত অত গরম থাকে না। কাজে রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে বিক্রি করেন। অতএব দুনিয়ার মানুষ, তোমাদের যদি জান্নাত কেনার ইচ্ছা থাকে তাহলে যত বেশি রাতে উঠে তুমি আল্লাহর কাছে জান্নাত চাইবে, তত বেশি তুমি আল্লাহর জান্নাতকে কেনার মতো যোগ্যতা পাবে। ঢের রাতে উঠে, এই রাতে নয়। কি বলছেন নবীজি? আল্লাহর জান্নাতের দাম অনেক। মা আয়েশা কি বলছেন? ওই দামি জিনিসকে আমি নিব আল্লাহ তাআলার কাছে, আর দামি জিনিসকে নিতে গেলে একটুখানি তো চড়া দাম দিতেই হবে। আর চড়া দামটা কি দিতে হবে? তো ছোট দিনে রোজা করলে হবে না, বড় দিনে রোজা করতে হবে। এই জন্য আমি এটা করি। ভাই, আমরা তো কষ্ট করতে কেউ রাজি নাই, কিন্তু আপনাকে একটা কথা বলে দিচ্ছি, ইসলামী শরিয়াতে আপনার জানের শক্তির বাইরে আপনাকে কষ্ট দেওয়া হয়নি। আপনাকে কষ্টগুলো কেমন দেওয়া হয়েছে? মনটাতে একটু কষ্ট হবে, বাস। তাই বলে যে আপনার রক্ত ঝরে যাবে, তাই বলে যে আপনার দম বন্ধ হয়ে যাবে, তাই বলে যে আপনার গলাতে কেউ গামছা লাগাতে যাবে, এইরকম তো হবে না। জীবনের উপরে একটুখানি কি হবে? কষ্ট হবে, মনটাতে একটু ব্যথা লাগবে, এটাই তো। আর আপনি এটা করতে রাজি নন। তাহলে নবী আম্বিয়ারা যে গত হয়ে গেছেন তাদের দিকে একবার তাকান তো। আমি লম্বা করবো না আপনাকে ওয়াজ, আমি গোড়াতেই বলছি, আমার সভাপতির কথা অনুযায়ী আমি শর্টেই ছাড়বো আপনাদের ওয়াজ, পালায়েন না আমার সামনে থেকে। আমি একটা মেয়ে ছেলের নাম বলছি, কথা বলছি। এটা কে? ফেরাউনের যুগের একটা ধর্মপ্রাণ মহিলা। ফেরাউন আইন করেছিল, ওর গণকদার বলেছিল যে এই বছর কোন একটা বেটা ছেলে জন্মিবে তোমার দেশে, ছেলেটা বড় হয়ে তোমার রাজ্য কেড়ে নিবে, তোমাকে দূরে সরিয়ে ফেলে দিবে। ফেরাউন বলছে, এত বড় কথা? শালা একটাও বেটা ছেলে রাখবো না এই বছরের। অর্ডার হয়ে গেল।
মিশরে ওই বছর যত বেটা বাচ্চা তৈরি হলো, জন্ম নিল, সবকে কচু কাটা করলো, সবকে কচু কাটা করলো এই ফেরাউন। ওই বিপদের কালে তৈরি জন্ম নিলেন কে? নবী মুসা। এবার ওর মা দুধ খাওয়াই বটে, কিন্তু মনটা খালি কাচমাচ কাচমাচ করে, বেটারে তোকে দুধ খাওয়াবো, কয়দিন তোকে লুকিয়ে রাখবো, 2 দিন গেল, 4 দিন গেল, তোর বয়স হলো 7 দিন, তোকে এখানে দুধ খাওয়াচ্ছি না, বাড়ির পিছন দিকে ঝোপে নিয়ে গিয়ে দুধ খাওয়াচ্ছি, আর অনেক সময় তোকে ঝোপের ভিতরে রেখে দিয়ে চলে আসছি। কয়দিন তোকে বাঁচাবো, কয়দিন ফেরাউনের হাত থেকে তোকে রক্ষা করতে পারবো আমি জানি না, ভয় লাগছে। আল্লাহ তাআলা মুসা নবীর মাকে ইলহাম করে খবর দিচ্ছেন, এ মুসার মা, আমি একটা কথা বলছি, আমার কথাটা শুনো। কি বলছেন আল্লাহ তাআলা মুসা নবীর মাকে? ওয়াওহাইনা ইলা উম্মে মুসা আনিরজাইহি ফাইজা খিফতে আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ইন্নী রাদুহু ইলাইকা ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। ছেলেটাকে দুধ খাওয়াও, ভয় করিও না, জানে যদি খুব ভয় লাগে আমার বাচ্চাটাকে কচু কাটা করে দেবে ফেরাউন, তাহলে আমি বলছি তোমার বাচ্চাটাকে একটা কাঠের সিন্ধুকে ভরে দাও, আর কাঠের সিন্ধুকে ছোট্ট বাক্সতে রেখে দাও, দেওয়ার পরে তোমার বাড়ির পাশে নীল নদীতে বাচ্চাটাকে ভাসিয়ে দাও। তুমি যদি আমার কথা শুনে বাচ্চাটাকে নীল নদীতে ভাসিয়ে দাও, আমি আল্লাহ তোমাকে বলছি যেমন করে হোক না কেন বাচ্চাটাকে আবার আমি তোমার কোলে ফিরিয়ে দেব, আমি আল্লাহ বলছি। আর এই বাচ্চাকে আমি আগামী দিনে নবী বানাবো। যদি এইটি কথা বলে কেউ আজকের জমানাতে কোন একটা মেয়ে ছেলেকে বলে তোমাকে 2 কোটি টাকা দিব, তোমার ছেলেটাকে দাও, 1 বছর বয়সের বাচ্চাটা তুমি দিয়ে দাও, কি করবা? যা মনে লাগবে আমরা তাই করব। নরবলি দেয় তো অনেকে, বটবৃক্ষের তলায় কত জায়গাতে মানুষ নরবলি দেয়, মানুষকে বলি দিয়ে দেয়, যা ইচ্ছা তাই করো, তোমার বাচ্চাটাকে দাও। কোন মেয়ের কাছ থেকে তার বাচ্চাটাকে আপনি নিতে পারবেন 1 কোটি টাকা দিয়ে? কোনো মা দিবে না। মায়ের নিজের বাচ্চার উপরে কত টান আছে আর কত ময় আছে মাই জানে। মুসা নবীর মাকে বলছে তোমার যদি জানে ভয় লাগে তো বাক্সতে করে ফেলে দাও বাচ্চাটাকে নদীতে, আমি বাচ্চাকে ঘুরিয়ে এনে দিব তোমার বাড়িতে। কিন্তু মনের ভিতরে যে কষ্ট হচ্ছে, আল্লাহ ছেলেকে আমি নদীতে ভাসাবো, যদি লিক হয়ে যায় সিন্ধুকটাতে আর পানি চুয়ে 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 ভিতরে ঢুকে যায় তো 2 ঘন্টা পরে আমার বাচ্চাটা তো নদীতে ডুবে যাবে। কত বুকে কলেজা লাগে আপনি নিজে চিন্তা করেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জন্য জানের উপরে কত কষ্ট গেল, সব কষ্টকে তিনি বরণ করে নিলেন, আর নেয়ার পরে বাচ্চাটাকে কাঠের বাক্সতে করে বাড়ির পাশে নদীতে ভাসিয়ে দিলেন। সারাটা বেলা গত হয়ে বিকালের দিকে ওই বাক্সটা ফেরাউনের ঘাটে গিয়ে লেগে গেল। ওরা তুলে নিয়ে গেল, কেউ গোসল করতে এসে দেখলো বাক্স, এবার এতে একটা ফুটফুটে সাদা বাচ্চা, বাচ্চাটাকে ওখান থেকে তুলে নিয়ে গেল রাজ দরবারে। আল্লাহ তাআলা ফেরাউনের স্ত্রী আসিয়াকে বন্ধা করেছিলেন, বাচ্চা দেয়নি, ফেরাউন ছিল বাঁঝা। তো এই মহিলা যখন দেখলে যে সিন্ধুকে পাওয়া গেল একটা বাচ্চা বেটা ছেলে, আর কলেজা ঠান্ডা হয়ে গেল, এই ছেলেকে আমি ছেলে বানিয়ে নিব। আনাগোনা হচ্ছে বাড়ির ভিতরে, গলি থেকে ফেরাউন আনাগোনা শুনতে পেয়ে ভিতরে এসে বলছে, কি হয়েছে রে? তো কেউ কাজের লোক বলছে যে একটা ছেলে পাওয়া গেছে। কি ছেলে? বেটা ছেলে। বেটা ছেলে? হ্যাঁ।
জাল্লাদকে রাখছে, চাকুলিয়া ছুরি লিয়া। বেটা ছেলে হলে রাখা হবে না, ওকে কতল করে দেবো। এখন এই বাচ্চাটাকে কতল করবে তো বাঁচাবো কেমন করে? ফেরাউনের স্ত্রী আসিয়া তখন বলছে, কুররাতু আইনিন লি ওয়া লাকা লা তাকতুলুহু, এই বাচ্চাটা বড় হয়ে তোমারও চোখ জোড়াবে, আমারও চোখ জোড়াবে। তুমিও বাচ্চা দেখনি চোখে, আমিও বাচ্চা দেখিনি চোখে, আমরা দুজনই স্বামী স্ত্রী বন্ধা। এই কার ছেলেকে আমরা উঠিয়ে নিলাম, কুড়িয়ে নিলাম। ছেলেটা ছোট্টকালে আমার কাছে এলো, আমাকে বড় হয়ে মা বলবে, তোমাকে বড় হয়ে আব্বা বলবে, কাজে আমাদের দুধের স্বাদ ঘোলে মিটে যাবে। মারিও না। তাফসীরে লিখছে, ফেরাউন বলছে, তুই এগুলা কথা ছাড়, আমার রাজত্ব কেড়ে নেবে বেটা ছেলেতেই, এই কাটবে না কে বলবে, একে জবাই করবো আমি। তো বুঝাচ্ছে ওকে, তোমার রাজত্ব কাটবে মিশরের ছেলে। আরে বাচ্চাটা যে ভেসে ভেসে এসেছে নদীতে, এটা মিশরের ছেলে গ্যারেন্টি দিয়ে বলা যাবে না, এটা কোনো বাইরের ছেলে, কোনো গরিব, কোনো দুঃখী, কোনো অভাগিনী মুসিবতে আছে, গুরবাতিতে আছে, দুঃখে আছে, বাচ্চা পুষতে পারেনি, নদীতে ভাসিয়ে দিয়েছে। আর এই বাচ্চা ভাসতে 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 আমার ঘাটে এসে লেগেছে। তো কত দূরের এটা বাচ্চা, তুমি বলছো যে এখানকারই বাচ্চা? মিশরের বাচ্চা তোমার রাজত্ব কাটবে, মিশরের বাইরের ছেলে তোমার রাজত্ব কাটবে না। তুই তখন স্ত্রীর চক্করে পড়ে তখন বলছে, হতে পারে রে, ঠিকই তো, তাহলে রেখে দিবি নাকি? হ্যাঁ রেখে দেবো। রেখে দিল। দুধ খাওয়াও। কে দুধ খাওয়াবে? রাজদরবারে অনেক বেটি ছেলে, কোন দরবারি বেটি ছেলের দুধ ও দিচ্ছে একবার মুখ যে দুধ খাওয়াচ্ছা, দুধ খায় না। ই দিচ্ছে একবার, না খাই না। যে মেয়ে লোক কোলে করে মুসা নবীকে দুধ ধরাচ্ছে যে খা, মুসা নবী দুধ খায় না আর কাঁদে, খিদা লেগেছে পেটে। কোন ছেলে, কোন ছেলে, কোন ছেলে? আল্লাহ কোরআনে বলছেন, ওয়া হাররামনা আলাইহিল মারাজিআ, আমি আল্লাহ যতগুলো ফেরাউনের দরবারে দায়ী ছিল, যে মহিলাগুলোর দুধ হতো, ওই সমস্ত বেদিন বেটি ছেলেগুলোর দুধ আমি আমার নবীর জন্য হারাম করে দিয়েছিলাম। হে নবী মুসা, তুমি আগামী দিনে নবী হবে, অতএব তোমার মতো একটা নবীকে আমি হারামি মেয়ে ছেলের দুধ পান করাবো না। এই জন্য তোমার উপরে হারাম করে দিয়েছি, এই মেয়েগুলোর দুধকে তুমি জীবনে মুখ লাগাবে না। কাউরি দুধ খেলো না। একটা এত বড়টা বাচ্চি ধরা দেয় না, আমি কে? ও তখন বলছে যে, মাসি এই দেখেন, এই যে বইয়ের গাছতলাতে একটা ঝুপড়ি দেখছেন, ওই ঝুপড়িতে একটা মেয়ে ছেলের বাচ্চা হয়েছিল। কি যে হয়েছে বাচ্চাটা তো জানি না, তো ওই মেয়ে ছেলেটা তো দুধ হবে। মেয়ে ছেলেটাকে এনে দেখো তো, তোমার বাচ্চাটা যদি দুধ খায়। ঠিকই তো, ভালো পরামর্শ। যে কোনো মেয়ে ছেলে তো আর দুধ হবে না, যার বাচ্চা হয়েছে তারই দুধ হবে। যাও 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 যাও, তাড়াতাড়ি করে যাও, ডেকে নিয়ে এসো, ডেকে নিয়ে এসো। মুসা নবীর মাকে ডেকে আনলো ফেরাউনের বাড়িতে। রানী বলছে, বাচ্চাকে দুধ খাওয়াও, যেমন করেই হোক আমার বাচ্চাকে বাঁচাতে হবে, আমার বাচ্চাকে তার খিদা মিটাতে হবে, দুধ খাওয়াও। মুসা নবীর মা বলছে, এত সুন্দর সুন্দর বেটি ছেলে কাউরি দুধ খেলো না, আর আমার মতো এই কালো কাপড় পরা, ব্লাউজের ঠিক ঠিকানা নেই, জীবনে সাবুন মাখি কি মাখি না, এত গরিব বেটি ছেলেকে দুধ পান করবে? বেচারা বাবা তুই জানা, করবে কি করবে না দেখা যাবে, তুই দুধ খাওয়া না। ভিতরে নিয়ে গিয়ে নিজের কলেজের টুকরা, সে সকাল থেকে বাচ্চাকে অনাহারে রেখেছে কি করে? আল্লাহর হুকুম কেন মেনেছি? আল্লাহর হুকুম যদি না মানি তাহলে পরে আমি আল্লাহর নাফরমান হয়ে যাব। কষ্ট জানে হতে গেলেও বাচ্চাকে ফেলে দিয়েছিল নদীতে।
যেমনি বাচ্চা মায়ের কোলে গেছে, বাচ্চার চরিত্রে আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়েছেন। যখনই বাচ্চা কাঁদবে, আর নানি কোলে করলেও কাঁদন বন্ধ হবে না, ওর ফুফু কোলে করলেও কাঁদন বন্ধ হবে না, ওর যদি আর কেউ কোলে করে তো কাঁদা বন্ধ হবে না। আর ওর মা যদি এসে কুণ্ঠে থেকে, গলি থেকে বালতি হাতে করে আঙিনাতে এসে বালতিকে জোর করে আছাড় মেরে রেখে দেওয়ার পরে খুঁজে দাও জি মা, দাও 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 দাও, ছেলে দাও, ছেলে দাও। ছেলেটাকে যদি এমনি করে যেমনি খালি কোলে করবে, যেটা অরিজিনাল মা, আল্লাহ কি কুদরত দিয়েছে, ওর কোলে যেতে নেই, ছেলে ঠান্ডা। মায়ের গায়ে বাচ্চা যদি আসে তো বুঝে নেবে যেটা আমার মা।